হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার পাখিটা সানকনুকটা খুবই অসুস্থ ছিল। অসুস্থ বলতে ঠান্ডা লেগে গেছিলো এবং আমি কী মেডিসিন ইউজ করেছিলাম ওটাও আপনাদের সাথে শেয়ার করেছি এবং ওর রেজাল্ট কী ছিল এর পরের ভিডিওতে আমি শেয়ার করব বলেছিলাম। তো দেখুন রেজাল্ট কী রয়েছে। এই যে আমার কাঁধেই বসে রয়েছে সানকনুকটা এবং এখন ফুললি অ্যাক্টিভ রয়েছে। তো মেডিসিনটাকে ইউজ করে এটাই বুঝতে পারলাম যে না, খুব ভালোভাবে ওই মেডিসিনটা কাজও করে এবং খুব ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো আপনাদের সামনেই রয়েছে, আপনারাই ডিসাইড করে বলুন যে এখন পাখিটার কন্ডিশান কীরকম রয়েছে। দেখুন এই যে ফুললি অ্যাক্টিভ রয়েছে। তো ফ্রেন্ডস, আমার একজন সাবস্ক্রাইবার দাদা আমাকে কমেন্ট করে বলেছেন যে আমিও নিজেই স্বীকার করছি যে আমি ভিডিও ছাড়ি বলে বা আমি ভিডিও পোস্ট করি বলে যে আমি সব কিছু ঠিক বলি, ওটা কিন্তু কোনো দিনই নয়। তো আমি জাস্ট ভিডিওতে এটাই বলেছিলাম যে এটা ফার্ম, কিন্তু আমিও রিসার্চ করে দেখলাম বা আমিও এ করেই দেখলাম যে ফার্ম হচ্ছে অনেকটা বড় জায়গা বা অনেকটা বড় স্পেস নিয়ে একটা ফার্ম তৈরি করা হয়। তো এটা আমার কয়েকটা পাখির সেটআপ এবং আমার পাখির প্রতি ভালোবাসা বা এটার জন্যই আমি এই সেটআপটা রেডি করেছি। তো এটা সেটআপই। তো আমি যে সবসময় সব কিছু ঠিক বলবো ওটার কিন্তু কোনো মানে নেই। তো আমারও ভুল হতেই পারে। তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি নেক্সট ভিডিওতে ওটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য মন থেকে স্পেশালি আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনারা আমার ভিডিওটি কেয়ারফুলি দেখেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আমার কোথায় কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তো এর জন্য আরও একবার আপনাদের সকলকেই থ্যাঙ্কস। তো ফ্রেন্ডস, এবারে আমি দেখাচ্ছি আমার ফার্মে আমার সেটআপে নতুন কিছু আপডেট রয়েছে কিনা। এবং এর আগের ভিডিও তো সম্ভবত দেখিয়েছিলাম আপনাদের যে একটা ব্লু ইয়েলো সাইডের পেয়ার মিটিং করছিল এবং ওরা সম্ভবত এগলে করতেও পারে। তো আমিও 2-3 দিন বা ওর বেশি হবে আমি বক্স চেক করে দেখিনি যে কোনো পাখির ব্রিডিং রেজাল্ট এসছে নাকি। তো চলুন আপনাদের সাথে আমিও দেখি এবং আপনাদেরকেও শেয়ার করছি। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি এই ওপরের দিকে একটা ব্লু ইয়েলো সাইডের পেয়ার রয়েছে, আপনাদের ভালো করে দেখাচ্ছি আমি। এই পেয়ারটি অনেক দিন থেকে মিটিং করছিল এবং ফিমেলটা তো বক্সের মধ্যেই রয়েছে এখন, এবং এই পেয়ারটা প্রায় অনেক দিন থেকেই বক্সের মধ্যে টাইম স্পেন্ড করছে এবং আমি চেক করেও দেখিনি যে এদের কোনো রেজাল্ট এসছে কিনা। তো আজকে আমি চেক করে দেখব এবং আমি কয়েকদিন ধরে ফলোও করছিলাম যে ফিমেল কনুকটা রয়েছে ওর লোয়ার পোর্শনটা কিছুটা ফোলা ফোলা মনে হচ্ছিল। তো চলুন আমি আজকে এই বক্সটা আগে ফার্স্ট চেক করে দেখি যে কোনো ব্রিডিং রেজাল্ট রয়েছে কিনা, এবং বক্স খোলার আগে আমি একটু টোকা দিয়ে নেব। তো ফ্রেন্ডস, দেখলেন যে আমার ব্লু ইয়েলো সাইডটা ফার্স্ট এগ লে করে দিয়েছে এবং এটাই ওদের ফার্স্ট ক্লাচ। এবং ফিমেলটা তো এখন কেজের বাইরে, বক্সের বাইরে চলে গেছে। বক্সটাকে এখন লাগিয়ে নিচ্ছি, তো এদের আর খুব বেশি ডিস্টার্ব করবো না। এবং এই যে মেল ফিমেলের পেয়ারটা বসে রয়েছে এখানে, এবং এদিকে তো একটা সানের পেয়ার রয়েছে এবং এরাও এখন ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। এদেরকেও আমরা খুব তাড়াতাড়ি বক্স প্রোভাইড করব এবং এদের আমি মিটিং করতেও দেখেছি। তো এদের আমি খুব তাড়াতাড়ি বক্স প্রোভাইড করার চেষ্টা করব। এবং এই নিচের দিকে আরও একটি পাইনাপেলের পেয়ার রয়েছে, রেড ফ্যাক্টর পাইনাপেলের পেয়ার। তো এই পেয়ারটারও একটাই চিক্স ছিল, তো এখন চেক করে দেখব চিক্সটা কতটা বড় হয়েছে। এবং এই যে দেখুন চিক্সটা রয়েছে, আমি একটু বের করে দেখানোর চেষ্টা করব আপনাদের। এই দেখুন চিক্সটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ওকে বক্সের মধ্যে ছেড়ে দিলাম এখন। যেহেতু এটা এদের প্রথম ক্লাচ তাই 3টে এগলে করেছিল এবং আমি যখন চেক করে ক্যান্ডেলিং করে দেখেছিলাম 3টেই ফাটাইল ছিল, কিন্তু কেন জানি না খুব সম্ভবত একটাই চিক্স বেরিয়েছে এবং আর 2টো ডিম নষ্ট হয়ে গেছিলো। এবং আপনারা কালার দেখে বুঝতে পারবেন কতটা রেড ফ্যাক্টরের উপরে রয়েছে পাখি দুটো। আর ফ্রেন্ডস, এইদিকে তো রয়েছে আমার ইয়েলো সাইডের পেয়ার।
তো খুব সম্ভবত এই পেয়ারটার এখন কোনো ব্রিডিং রেজাল্ট নেই এবং ওর নিচের দিকে আরও একটা বক্স রয়েছে, এটাকেও একটু চেক করে দেখব। না, এখানে মেল ফিমেলটা দুজনেই বক্সের মধ্যে রয়েছে, কিন্তু এখনও কোনো ব্রিডিং রেজাল্ট আসেনি। তো বক্সটা লাগিয়ে নিলাম এখন, এবং আরও দুটো বক্স চেক করে আপনাদেরকে আমি দেখাবো। এবং এইদিকে মেল ফিমেলটা তো বাইরেই রয়েছে, তাই আর বক্সটা আমি চেক করছি না। এবং রিসেন্ট কয়েকদিন আগেই আমি এদের চিক্সকে এদের থেকে আলাদা করেছি। এবং এই নিচের দিকে আরও একটা পাইনাপেলের পেয়ার রয়েছে, এই বক্সটাকেও একবার চেক করব। না, এখানেও কোনো ব্রিডিং রেজাল্ট নেই। এবং এর নিচের দিকে আমার আরও একটা পাইনাপেলের পেয়ার রয়েছে। এবং এই পেয়ারটা আমি বক্সটা খোলার আগে আপনাদের একটু বলে রাখি, এই পেয়ারটা আমাকে প্রায় বছরে 4 থেকে 5 বার করে ক্লাচ দেয়। তো এরা এখনও রেস্ট নেয়নি, তো দেখা যাক এদের কী রেজাল্ট রয়েছে। আশা করি এদেরও রেজাল্ট রয়েছে কিছু। এবং দেখুন, এই রিসেন্ট কয়েকদিন আগেই আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যে এদের থেকে এদের বেবিগুলোকে আলাদা করছি। এবং দেখুন, আবার 3টে এগ লে করে দিয়েছে। এবং এদের নেস্টিংটাও আমাকে চেঞ্জ করতে হবে কিছুটা। তো এদেরকে আর এখন খুব বেশি ডিস্টার্ব করছি না, পরে এদের নেস্টিংটা আমি চেঞ্জ করে দেবো। এখন বক্সটা লাগিয়ে নিচ্ছি আমি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার সেটআপের আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফ্রেন্ডস, আমার চ্যানেলে প্রায় 925টা মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং আর 75টা মতো সাবস্ক্রাইব হলে আমার চ্যানেল 1K কমপ্লিট করবে। তো আপনারা চ্যানেলটি, আমার ভিডিওগুলোকে শেয়ার করুন এবং নিজেদের মধ্যে শেয়ার করুন, এবং খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার রিচ করতে পারি। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।